ইংরেজি নববর্ষের প্রথম দিনে উত্তর জেলার নাগরিকদের দুর্ঘটনা থেকে মুক্ত থাকতে ফের সতর্ক করলেন পুলিশ আধিকারিকেরা। দ্বিচক্র যান চালকদের হেলমেট পরিধানের জন্য আবারও অনুরোধ করলেন। ধর্মনগরের নেতাজি কর্নারে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর একান্ত প্রয়াসে ট্রাফিকের নিয়মকানুন নিয়ে জনগণকে সচেতন করা হয়েছে। ট্রাফিকের আইন কানুন নিয়ে বিশেষ অভিযানে কাউকে কোনো ধরনের জরিমানা করা হয়নি। শুধুমাত্র যারা ট্রাফিকের আইন কানুন মেনে চলছে না তাদেরকে কেন ট্রাফিক আইন মেনে চলা দরকার এবং তার সুবিধা ও অসুবিধার কথাগুলি বলে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, 2023 সালে উত্তর জেলায় মোট 14 জন মানুষ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তার মধ্যে শুধুমাত্র ডিসেম্বর মাসে 3 জন মানুষ উত্তর জেলাতে মারা গেছেন। সুতরাং 2024 সালে মানুষ যাতে কম দুর্ঘটনার শিকার হয় এবং নিরাপদে থাকে, শান্তিতে জীবনযাপন করতে পারেন, তার জন্য বছরের শুরুতেই সাধারণ মানুষের শুভকামনায় এই অভিযান বলে বর্ণনা করেছেন পুলিশ সুপার। আসলে আপনাদের মাধ্যমে আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেল যারা দর্শক তাদেরকে এবং আপনাদেরকে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে এই 24 সনটা সবার জন্য খুব ভালো কাটে। গত বছরে এই ডিস্ট্রিক্টে টোটাল 14 জন মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। এর মধ্যে গত ডিসেম্বর মাসে মারা গেছে 3 জন বাইক অ্যাক্সিডেন্ট। আজকে একটা ভালো দিন, সেই দিনে আমরা কোনো কাউকে পেনাল্টি কিছু করব না, কিন্তু পাশাপাশি তাদেরকে সতর্ক করার জন্য আমরা এখানে পুলিশ ধর্মনগর থানা থেকে আমরা সবাই রাস্তার মধ্যে নেমেছি। আপনারা দেখছেন, সবাইকে আমরা রিকোয়েস্ট করছি কী করে হেলমেটটাকে পরতে হবে এবং সবাই যাতে হেলমেট থাকে সেই ধরনের আমরা আবেদন রাখছি। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে এই ধরনের রিকোয়েস্টই করবেন, সবাই যেন হেলমেট পরে এবং সুন্দর মতো যাতে বেঁধে রাখে। এদিকে নববর্ষের প্রথম দিনেও বেশিরভাগ নাগরিকেরা হেলমেট ছাড়াই দ্বিচক্র যান নিয়ে চলাফেরা করছেন। পুলিশ আধিকারিকেরা কাউকেই জরিমানা করেনি, শুধুমাত্র সতর্ক করে দিয়েছেন তাদের জীবন যাতে সুরক্ষা থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।